لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال الصادق المصدوق صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধা মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই জুমাবারে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর তার মসজিদের মধ্যে এসে তার কুদরতি পায়ে সিজদা দেওয়ার উদ্দেশ্যে আগে আগে আসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি গত সপ্তাহে আপনাদের সামনে আলোচনা করেছিলাম সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে, যে মহানবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বা জীবনী একজন মুসলমান মাত্র কেন জানা অত্যন্ত জরুরি, কেন আমরা জানব, এই সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যদি এই সংক্ষিপ্ত সময়ের ভেতরে তৌফিক দান করেন, তাহলে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ যে মহানবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগে, নবুয়ত প্রাপ্তি, উনি আবির্ভূত হওয়ার আগে মক্কার তথা আরবের অবস্থাটা কেমন ছিল, প্রেক্ষাপটে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। আরবের ভৌগোলিক অবস্থা, সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা এবং অর্থনৈতিক অবস্থা, ধর্মীয় অবস্থা যদি কারো জানা না থাকে, তাহলে মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে পুরাপুরি এখান থেকে অনুধাবন করতে পারবেন। এই জন্য নবীজির সিরাত জানার আগে আরবের এই অবস্থাগুলো কেমন ছিল
বিস্তারিতভাবে না হলেও অন্তত পক্ষে সামান্য কিছু হলেও জানা দরকার, প্রয়োজন আছে। না হলে প্রকৃতপক্ষে আমরা সিরাতকে উদ্ভাবন করতে পারব না। আমরা হয়তো তো বিস্তারিতভাবে আলোচনা করতে পারবো না, কিন্তু সামান্য কিছু টাচ দিয়ে হলেও আমরা কিছু বোঝার চেষ্টা করব মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে আরবের এই অবস্থাগুলো কেমন ছিল। আমরা সবাই জানি মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগে যে দিনগুলো ছিল, এই দিনগুলোকে আরবিতে বলা হয় আইয়ামে জাহিলিয়াত, জাহিলিয়াতের যুগ। আরবিতে বলে আইয়ামে জাহিলিয়াত। আইয়াম শব্দ ইয়াউমের বহুবচন, দিন সমূহ। জাহিলিয়াত মানে হচ্ছে মূর্খতা, ভ্রষ্টতা, বর্বরচিত যুগ। এই যুগে বর্বর যুগ বলা হয়। ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম যুগ ছিল এটা। তো আমরা প্রথমেই জানবো যে এই যুগটাকে আইয়ামে জাহিলিয়াত কেন বলা হয়। মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগের যে যুগটা ছিল আইয়ামে জাহিলিয়াত বলা হয়। এই যুগটাকে আইয়ামে জাহিলিয়াত কেন বলা হয়? দারুল উলুম দেওবন্দের 50 বছরের মুহতামিম আল্লামা কারি তাইয়্যিব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন যে দুইটা জিনিস ওই যুগের মধ্যে, ওই সময়ের মধ্যে উপস্থিত না থাকার কারণে, দুইটা জিনিসের অভাবের কারণে এই যুগটা আইয়ামে জাহিলিয়াত হয়ে গিয়েছিল এবং এই জন্য এই যুগটাকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়। একটা কারণ ছিল, একটা জিনিস ছিল, যে জিনিসের অভাব, সেটা ছিল ওই সময়ে ইলম ছিল না। আসমানি ইলম যেটা, সেই আসমানি ইলম বা আসমানি জ্ঞান ছিল না, আসমানি কিতাব ছিল না। এমনি জ্ঞান ছিল, তাদেরও জ্ঞান ছিল, তাদের মধ্যেও পণ্ডিত ছিল, কিন্তু তাদের মধ্যে আসমানি জ্ঞানের অভাব ছিল। দুই নাম্বার কারণ হলো যে ওই যুগের মধ্যে মানুষের মধ্যে কোনো নীতি নৈতিকতা ছিল না, চারিত্রিক অবক্ষয়। চারিত্রিকভাবে সবাই একদম হায়নার চেয়ে নিচে নেমে গেছে। এই আসমানি ইলম এবং চারিত্রিক অবক্ষয়ের কারণে এই যুগটা এত নিচু পর্যায়ে চলে গিয়েছিল, যার কারণে এই যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত। দ্বিতীয় পয়েন্টে আমরা আলোচনা করব আইয়ামে জাহিলিয়াতের সময়সীমা কতটুকু ছিল, কোন সময়টা থেকে কোন সময়টা পর্যন্ত সময়কে আইয়ামে জাহিলিয়াত বলা হয়। এখানে অনেক মতামত পাওয়া যায়। কারো কারো মতে বলা হয় যে আদম আলাইহিস সালামের যুগ থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ পর্যন্ত পুরাটাই ছিল আইয়ামে জাহিলিয়াত। এটা কেউ বিশ্বাস করবে না, যদি একটা মত পাওয়া যায়, কিন্তু এটা কেউ বিশ্বাস করবে না, এটা একটা ভ্রান্ত কথা, ভুল। দ্বিতীয় আরেকটা মতামত পাওয়া যায়, কেউ বলেন যে ঈসা আলাইহিস সালাম বিদায় হওয়ার পরে, ঈসা আলাইহিস সালামের পর থেকে যে যুগটা শুরু হয়েছে, সেই যুগ থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবির্ভাব হওয়ার আগ পর্যন্ত সময়টাকে আইয়ামে জাহিলিয়াতের সময় বলা হয়। কিন্তু এখানেও প্রশ্ন জাগে, কারণ ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে আসমানে ওঠার পরপরই তো আসলে সাথে সাথে একটা সভ্যতা, একটা আদর্শ শেষ হয়ে যায় না। তারপরেও কিছুদিন ঈসা আলাইহিস সালামের যে আদর্শ ছিল, যেই ধর্ম ছিল,
যেই শরীয়ত ছিল সেই শরীয়ত অনুসরণকারী কিছু মানুষ ছিল। তারা ঈসা আলাইহিস সালামের শরীয়ত অনুযায়ী তাদের জীবনযাপন পরিচালনা করছে। সাথে সাথেই কোনো আদর্শ, কোনো শরীয়ত শেষ হয় না। আস্তে 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 ধীরে ধীরে জাহালাত ঢুকে। তো এই মতামতের মধ্যেও প্রশ্ন রয়েছে। তৃতীয় আরেকটি মতামত, যেটা কোনো এশকাল নাই, যেই মতামত সবাই মেনে নিয়েছেন, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভাব হওয়ার 100 বছর আগ থেকে, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভাবের 1 শতাব্দী কাল পর্যন্ত এই সময়টাকে আইয়ামে জাহিলিয়াতের সময় বলা হয়। যেই সময়টা সম্পর্কে কারোর কোনো ইখতিলাফ, কারোর কোনো দ্বিমত নাই, এটা সবাই মেনে নিতে পারে। সুতরাং আমরা এটাকে ধরেই আমরা আমাদের আজকে আলোচনা সামনের দিকে আগাবো। ধরে নেব আমরা মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করার আগের 100 বছর এই যুগটা ছিল, এই সময়টা ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ। এই যুগটা ছিল ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম একটা বর্বরচিত যুগ। এই যুগটা ছিল মানবতার সবচেয়ে খারাপ একটা যুগ, যেখানে কোনো নীতি নৈতিকতা, কোনো ধরনের ন্যায় ইনসাফ, কোনো ধরনের ভালো, কোনো ধরনের কোনো কিছু ছিল না। তৃতীয় পয়েন্টে আমরা আলোচনা করব এই যুগ সম্পর্কে জানার প্রয়োজনীয়তাটা কি। আমরা যারা সিরাতের বই পড়ি, মাদ্রাসাগুলোতেও সিরাতের বইগুলো পড়ানো হয়, কিন্তু বড় বড় কিতাব ছাড়া সাধারণত অনেকেই সিরাত বলতে শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই সময়টাকে আলোচনা করেন, এই সময়টাকে নিয়ে আসেন। কিন্তু মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগের সময়টা নিয়ে ওই রকম আলোচনা তেমন একটা হয় না। অথচ এটা না জানলে পরে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন যুগে আসছেন, কোন যুগে এসে কি পরিবর্তন, কি সংস্কার করছেন, সেই সংস্কার, তার অবদানের গভীরতা বোঝা সম্ভব হবে না। এজন্য এটা জানার প্রয়োজনীয়তাটা কি, সেটা সম্পর্কে আমরা কয়েকটা পয়েন্ট আলোচনা করব। 1 নাম্বার, আইয়ামে জাহিলিয়াত সম্পর্কে জানার প্রয়োজনীয়তা 1 নাম্বার, যেটা সবচেয়ে বড় যে প্রয়োজনীয়তা, সেটা হলো মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এসে কি পরিবর্তন সমাজে ঘটাইছেন, সমাজের মধ্যে কি পরিবর্তন নিয়ে আসছেন, তার অবদানের গভীরতাটা অনুধাবন করা যাবে। আচ্ছা, কেউ যদি রূপ ধরতে না পারে, রূপ না চিহ্নিত করতে পারে, তাহলে তার রোগের কি কোনো সমাধান করা যাবে? যাবে না। আপনি একটা মারাত্মক বড় রোগ নিয়ে ডাক্তারের কাছে গেছেন, এখন ডাক্তারের ওষুধ খেয়ে আপনি আলহামদুলিল্লাহ ভালো হয়েছেন। এখন আপনি যদি জানেন যে আপনার কত বড় রোগটা ছিল, আর এই ডাক্তারের ট্রিটমেন্টের কারণে আপনার এই আল্লাহ তাআলা মেহেরবানিতে রোগ সারছে, তখন আপনার ডাক্তারের প্রতি কৃতজ্ঞতাবোধ হবে, আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতাবোধ হবে। আরে আমি তো মৃত্যুর মুখোমুখি জায়গা থেকে, আমি তো মৃত্যুর কাছাকাছি জায়গা থেকে আমি আল্লাহ তাআলা আমাকে ফিরে দিয়েছেন এই ডাক্তারের ট্রিটমেন্টের কারণে, তখন আপনার তার প্রতি কদর, তার কৃতজ্ঞতাটা প্রকাশ পাবে। আর যদি আপনার রোগ সম্পর্কে আপনি না জানেন, তাহলে আপনি বুঝবেন না আপনি কোন জায়গা থেকে ফিরে আসছেন, আল্লাহ তাআলা আপনাকে কোন জায়গা থেকে ফিরিয়ে নিয়ে আসছেন। এই জন্য মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জামানায়, কোন যুগের মানুষদের কাছে এসেছিলেন, এসে কি পরিবর্তন করেছিলেন, কোন ধরনের মরা জাতির কাছে নবীজি এসে চিন্তা করেছিলেন, এবং কত খারাপ জাতিকে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মানুষের চাইতে আরো খাঁটি সোনায় রূপান্তরিত করেছিলেন, সেটা অনুধাবন করার জন্য আইয়ামে জাহিলিয়াতের কিছু হলেও অন্ততপক্ষে আমাদের জানার প্রয়োজন আছে। দ্বিতীয় যেই কারণ, যে আসমানি কিতাব বা নবী পাঠানোর প্রয়োজনীয়তা অনুভব হবে,
অনুধাবন করা যাবে যে আল্লাহ রাব্বুল আলামিন এই সময় যে মহানবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইছেন ওই জাতির জন্য, এই সময়টা কতটা নিছুতে চলে গেছিল, এই সমাজটা কত অবক্ষয়ে চলে গেছিল, এটা যে জানলে পরে বুঝলে পরে আপনারা অনুধাবন করতে পারবো ওই সময় নবী পাঠানোটা কতটা দরকারি ছিল। কারণ নবীরা তো আসেন হেদায়েতের জন্য, নবীরা আসেন সমাজকে সংস্কার করার জন্য, সমাজের মানুষকে ভালো করার জন্য। এই সমাজের মানুষটা কত খারাপ হয়ে গেছিল, এই সমাজের জন্য একজন নবীর কত প্রয়োজন ছিল, আসমানি কিতাবের কত প্রয়োজন ছিল, এটা অনুধাবন করতে হলে আপনাকে আমাকে আইয়ামে জাহিলিয়াতের সম্পর্কে কিছু জানতে হবে। তৃতীয় যে কারণ, এই যুগ সম্পর্কে জেনে নব্য জাহিলিয়াতের সাথে কম্পেয়ার করা যাবে। আমরা আজকের এই যুগে বসবাস করছি, কিন্তু আমরা এমন এমন চিত্র দেখি, এমন এমন অবস্থা আমাদের সমাজে বিভিন্ন সময় পরিলক্ষিত হয় যা ওই যুগের জাহিলিয়াতকেও হার মানায়। এই জন্য অনেক দার্শনিকরা, লেখকরা বলে থাকেন এটা নব্য জাহিলিয়াত। আমরা এমন এক সমাজে বসবাস করছি যেটা নব্য জাহিলিয়াতের সময়। ওই জাহিলিয়াতের সময়ও এমন এমন কাজ হইতো না। আপনি আমি দেখি মাঝে মধ্যে আমরা এখন গ্লোবালাইজেশনের যুগ, হাতের মুঠোর মধ্যে সারা বিশ্ব। আমরা দেখতে পারি, কিছুদিন আগেও আমি নিজে দেখেছি একটা ভিডিও ক্লিপের মধ্যে একটা সন্তান, একটা মেয়ে সন্তান তার বাবাকে হত্যা করে তার পৈশাচিকভাবে তার বাবার বুকের মধ্যে ছুরি দিয়ে এভাবে কি করতেছে, ঘা দিতেছে, অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলতেছে, তার বুকের মধ্যে গলার মধ্যে মরা লাশ তার বাবাকে হত্যা করে এভাবে পৈশাচিকভাবে সে ছুরি দিয়ে ঘা দিতেছে। এটা কি মনে করেন আপনারা? এটা খুব স্বাভাবিক ব্যাপার? আমাদের এই সমাজটা কত নিচে চলে গেলে এরকম হয়। সন্তান বাবা মার উপরে হাত উঠায়, সন্তান বাবা মাকে হত্যা করে ফেলে, আরো কত পৈশাচিকভাবে মানুষকে মানুষ হত্যা করতেছে, কত নোংরামি এই সমাজে হচ্ছে, কত জিনা ব্যভিচারের ইজি হচ্ছে। এগুলো যদি আপনি আমি এগুলোর দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পারি যে ওই জাহিলিয়াতের যুগকেও এই নব্য জাহিলিয়াত হার মানাইছে। আমরা যদি ওই জাহিলিয়াত সম্পর্কে, ওই জাহিলিয়াতের যুগ সম্পর্কে আমাদের ধারণা থাকে, জানাশোনা থাকে, তাহলে বর্তমানে যে নব্য জাহিলিয়াত চলতেছে আমরা ওই দুই জাহিলিয়াতের মধ্যে আমরা কম্পেয়ার করতে পারবো, না দুই জাহিলিয়াতের মধ্যে আমরা পার্থক্য বুঝতে পারবো, আমরা কোন সমাজে আছি এটা আমরা বুঝতে পারবো। এই জন্য আমাদের ওই জাহিলিয়াত সম্পর্কে জানার প্রয়োজন আছে। আরেকটা প্রয়োজনীয় কথা আমি আপনাদের সামনে উল্লেখ করব যে প্রতিকূল পরিবেশেও নিজেকে কিভাবে সেভ রাখা যায় তার কিছু নমুনা দৃষ্টান্ত আমরা ওই জাহিলিয়াতের যুগে পাব। আমাদের এই সমাজে এমন একটা পরিবেশ হয়ে গেছে, শিক্ষাঙ্গন বলেন, চাকরির অঙ্গন বলেন, শহর বন্দর শপিং মহল বলেন, সব জায়গাগুলোতে এত নোংরামি, ঘর থেকে বের হলে শুধু গুনাহ আর গুনাহ। ঈমান আমল টিকিয়ে রাখা এখন অসম্ভবপর হয়ে যাচ্ছে। বিশেষ করে আমরা তো গাঁও গ্রামে তাকিয়ে ততটা খবর আমাদের হয়তো রাখা দরকারও পড়ে না, রাখিও না। কিন্তু যারা স্কুল কলেজ ভার্সিটি লেভেলে পড়ে, যারা সহশিক্ষায় লেখাপড়া করে, তাদের মধ্যে যারা কিছু দিন প্র্যাকটিস করতে চায়, যারা দিন মুসলমানদের সন্তান, তো অবশ্যই তাদের মধ্যে দিনের দরদ আছে। তারা বিভিন্ন সময় বলে যে হুজুর, এমন একটা পরিবেশে আমরা লেখাপড়া করছি যেখানে ঈমান আমল বাঁচিয়ে রাখা অনেক কঠিন, অনেক মুশকিল। এতটা খারাপ যুগে আমরা চলে আসছি। তো আমরা যদি ওই জাহিলিয়াতের যুগ সম্পর্কে জানি, কারণ ওই জাহিলিয়াতের ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম সময় ছিল ওই সময়টা। ওই সময় এমন কোনো খারাপ কাজ ছিল না যে খারাপ কাজটা ওই যুগের মানুষরা করতো না। তথাপিও ওই যুগেও কিছু ভালো মানুষ ছিল, যারা সম্ভ্রান্ত ফ্যামিলির, যারা সম্ভ্রান্ত মানুষ ছিল, যারা আত্মসম্মান বোধের মানুষ ছিল। ওই সময়ও হাতে গোনা কিছু কিছু মানুষ তারা ভালো ছিল,
তারা সমাজের এই নোংরামি থেকে বেঁচে থাকার চেষ্টা করতো এবং বেঁচে থাকতো। আমরা যখন ওই যুগটা সম্পর্কে ঘাটাঘাটি করব, পড়াশোনা করব, ওই যুগ সম্পর্কে আমরা জানবো, তখন জানতে পারবো ওই যুগের মধ্যে থেকেও যারা ভালো হয়ে নিজেকে সব কিছু থেকে পবিত্র রাখতে পারছে, তারা কিভাবে রাখতে পারছে। এই প্রতিকূল পরিবেশে যদি তারা রাখতে পারে, তাহলে আজকের এই সমাজে আমাদের মধ্যে যে নোংরামি চলতেছে, এই নোংরামি থেকেও আমি নিজেকে কিভাবে সেফ রাখবো, নিজেকে কিভাবে আমি প্রতিকূল পরিবেশ থেকে বাঁচিয়ে রাখতে পারবো, গুনাহ থেকে বাঁচিয়ে রাখতে পারবো, তার দৃষ্টান্ত, তার নমুনা আমরা ওইখান থেকে নিতে পারবো। একটা উদাহরণ দিই, ওই যুগে এত খারাপ যুগ থাকা অবস্থায়ও কিভাবে কিছু কিছু হাতে গোনা কিছু মানুষরা কিভাবে তাদেরকে সমস্ত অপবিত্রতা থেকে নিজেকে পবিত্র রাখতেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের তৃতীয় খলিফা ছিলেন। আমরা কম বেশি সবাই জানি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছিল। ওনার বাড়ি, ওনার বাসাকে এইভাবে অবরোধ করে মুনাফিকরা হত্যা করেছিল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসা যখন সমস্ত শত্রু বাহিনীরা অবরোধ করে রেখেছিল তাকে হত্যা করার জন্য, তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের ভিতর থেকে জানালা দিয়ে মাথাটা বের করে বলেছিলেন, ও মক্কার মানুষেরা, তোমরা আমাকে হত্যা করার জন্য আমার বাসাকে, আমার ঘরকে অবরোধ করে রেখেছো, ঘেরাও দিয়ে রেখেছো। অথচ তোমরা কি জানো আমি উসমান সম্পর্কে তোমাদের কোনো জানা ছিল না। এখন তো নবীজির যুগ আমি পেয়েছি, ইসলাম ধর্ম গ্রহণ করে আমি মানুষ হয়েছি, কিন্তু আমি এমন একটা যুগ পেয়েছি যে যুগটাকে আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয়। যে যুগের মধ্যে মানুষ মদ জিনা ব্যভিচার খারাপ চুরি ডাকাতি এগুলো করাটাই ছিল স্বাভাবিক। মানুষ এগুলো নরমালি করতো, এগুলাকে মানুষ কোনো অপরাধের কাজ মনে করতো না। নরমালি সব মানুষ এই ধরনের খারাপ কাজ করত। কিন্তু ওই খারাপ যুগের মধ্যেও আইয়ামে জাহিলিয়াতের যুগের মধ্যে আমি উসমানকে সমস্ত অপবিত্রতা থেকে সেভ করেছিলাম। আমি কোনোদিন কোনো নারীর সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হই নাই, আমি কোনোদিন মিথ্যা কথা বলি নাই। ওই যুগেও এত বর্বরচিত যুগ থাকার পরেও আমি কোনোদিন কোনো মানুষের কোনো অন্যায়ভাবে সম্পদ আরোহণ করি নাই, আমি অন্যায়ভাবে কোনো খারাপ কাজ করি নাই। ওই সময় তো আর নবীজি ছিলেন না, ওই সময় তো ইসলামের এই বার্তাও ছিল না, ইসলামের শান্তি ছিল না। আমি ওই রকম খারাপ যুগেও আমি নিজেকে পবিত্র রেখেছিলাম। আমি সেই উসমানকে তোমরা আজকে হত্যা করার জন্য আমার ঘর ঘেরাও দিয়ে রেখেছো। এই কথা থেকে আমি বুঝাইতে চাইতেছি এটা যে উসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমি ওই যুগেও পবিত্র ছিলাম। এত খারাপ যুগ ছিল, সব জায়গায় শুধু খারাপ, কেউ খারাপ মনে করতো না, তখনও আমি নিজেকে এই ধরনের কাজে জড়াই নাই। তাহলে বোঝা গেল যে এইরকম হাতে গোনা হলেও, অল্প স্বল্প হলেও কিছু কিছু মানুষ তারা এই বর্বরচিত খারাপ যুগেও তারা সমস্ত খারাপি থেকে নিজেকে বাঁচিয়ে রাখছে, হেফাজত রাখছে। তো আমরা যদি এই সমস্ত দৃষ্টান্তগুলো পড়ি, অধ্যয়ন করি, জানি, শুনি, তাহলে এই যুগে এসে আমরা আমাদের যত খারাপ, আমাদের চারপাশ যত খারাপ হয়ে যাক না কেন, চারপাশের মানুষ, চারপাশের পরিবেশ যতই আমাদের অনুকূলের বাহিরে চলে যাক না কেন, তথাপিও আমরা নিজে কিভাবে নিজের ঈমান আমাকে হেফাজত করতে হবে সেখান থেকে অনুপ্রেরণা নিতে পারবো। এই জন্য আমাদেরকে ওই জাহিলিয়াত সম্পর্কে জানতে হবে। আরেকটা কারণ হলো যে দায়ীদের জন্য দাওয়াতের কর্ম কৌশল নেওয়া যায়। যে ওই খারাপ যুগের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কিভাবে এই বর্বরচিত খারাপ মানুষগুলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের মাধ্যমে, ইসলামের দাওয়াতের মাধ্যমে সোনার মানুষে পরিণত করছেন, তার দাওয়াতের কর্ম কৌশল কেমন ছিল, তার দাওয়াতের পদ্ধতি কেমন ছিল, তিনি কোন ভাষায়, কোন আখলাকে, কোন
কিভাবে মানুষদের কাছে দাওয়াত দিয়ে যেতেন আমরা যখন জানবো, তখন আমরাও যারা এই জামানায় দাওয়াতি কাজ করতে চাই, আমাদের সমাজকে সুস্থ রাখতে চাই, সমাজকে ভালো রাখতে চাই, সমাজকে ইনসাফ ভিত্তিক সমাজ করতে চাই, আমরাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই দাওয়াতি পথ পন্থা অবলম্বন করতে পারব। সুতরাং এই দায়ীদের জন্য, বর্তমান যুগের দায়ীদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের পথ পন্থা অবলম্বন করতে হলে আমাদেরকে ওই যুগের মানুষের মন মেজাজ, ওই যুগের আরবের ভৌগোলিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা কেমন ছিল ওইগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। আমরা প্রথমে আলোচনা করলাম আইয়ামে জাহিলিয়াতকে কেন আইয়ামে জাহিলিয়াত বলা হয়। দ্বিতীয় পয়েন্টে আলোচনা করলাম আইয়ামে জাহিলিয়াতের সময়সীমা কতটুকু, কোন সময় থেকে কোন সময় পর্যন্ত এই সময়টাকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়। তৃতীয় পয়েন্টে আলোচনা করলাম ওই যুগ সম্পর্কে, আইয়ামে জাহিলিয়াতের যুগ সম্পর্কে আমাদের জানার প্রয়োজনীয়তাটা কি, কেন আমাদের জানতে হবে, এ ব্যাপারে কয়েকটা পয়েন্ট আমি আলোচনা করলাম। এখন আমরা আইয়ামে জাহিলিয়াতের কি কি অপরাধ ছিল তার সামান্য কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। পুরো আলোচনা, এগুলো তো বিশাল জিনিস, এগুলো বিশাল ব্যাপার, সব আলোচনা এই মাত্র 40-50 মিনিটের ভিতরে সম্ভব নয়, কিন্তু সামান্য কিছু আলোচনা আপনাদের সামনে করার চেষ্টা করব। একটা কিতাবের মধ্যে লেখছেন যে আইয়ামে জাহিলিয়াতের মধ্যে মোটা দাগে বড় বড় 13টা অপরাধ ছিল। এছাড়াও ওই যুগের মধ্যে এমন কোন অপরাধ, এমন কোন খারাপ কাজ ছিল না যেই অপরাধটা ওই যুগের মানুষের কাছে ছিল না। কিন্তু এটাকে একটা সিরিয়াল একটা নিয়ে আসার জন্য, গুছিয়ে নিয়ে আসার জন্য উনি বলছেন মোটা দাগে 13টা অপরাধ ছিল ওই আইয়ামে জাহিলিয়াতের যুগের মানুষের কাছে। এক নম্বর অপরাধ ছিল তাদের কাছে শিরক বিল্লাহ, তাশরিক বিল্লাহ। তারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করত, শিরিক গুনাহ করত। শিরিক গুনাহ কাকে বলে? আল্লাহ তাআলার সাথে শরীক করা, মূর্তি পূজা করত। আরবের মধ্যে সর্বপ্রথম আরবের একজন লোক ছিল আমর বিন লিহিয়া। সে সর্বপ্রথম আরবের মধ্যে মূর্তি পূজার প্রচলন ঘটাইছিল। তাদের কাছে মূর্তি পূজার এত ব্যাপক ছড়াছড়ি ছিল, মূর্তির এত ব্যাপক ছিল তাদের কাছে। সর্বপ্রথম আরবে যখন মূর্তি ছিল না, আমর বিন লিহিয়া সে শাম দেশের মধ্যে গিয়ে একটা মূর্তি নিয়ে আসছিল ক্রয় করে। এই মূর্তিটার নাম ছিল হুবাল। এই মূর্তিটা নিয়ে এসে সে এখন যে আমরা কাবা শরীফে গিয়ে তওয়াফ করি, সেই কাবা শরীফের ভিতরে রাখছিল। হুবাল নামক সেই মূর্তিটা রেখে সে এক সময় আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী ছেড়ে সেই মূর্তির উপাসনা, মূর্তির ইবাদত বন্দেগী করা শুরু করছিল। এরপরে তায়েফের মধ্যে লাত নামে আরেকটি মূর্তি আসছে, আরেক জায়গার মধ্যে উজ্জা নামক আরেকটি। আরবের মধ্যে মক্কার মধ্যে বিখ্যাত 3টা মূর্তি ছিল, হুবাল, লাত, উজ্জা। এই মূর্তিগুলোর তারা ইবাদত করত। এমন একটা পর্যায়ে গিয়ে তারা মূর্তি এত বেশি তাদের কাছে এসছে, প্রতিটা ঘরে ঘরে তারা মূর্তি ঢুকাইছে, প্রতিটা ঘরে ঘরে সবাই মূর্তি পূজা করা শুরু করছে, আল্লাহ তাআলার সাথে শরীক করা শুরু করছে। এবং মূর্তি পূজার ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয় এত ব্যাপকভাবে ছড়ায় পড়ছে, তখন তারা পুরাপুরি আল্লাহ তাআলার কাছ থেকে দূরে সরে গিয়েছে। আমি আরেকদিন বলছিলাম, হয়তো আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করেন, তওবা করলে মাফ করতে পারেন, কিন্তু শিরিক এত বড় গুনাহ, শিরিক এত মারাত্মক ধরনের গুনাহ, যেই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কখনো মাফ করেন না। আল্লাহ তাআলা সব সহ্য করতে পারেন, কিন্তু শিরিকের মতো গুনাহকে আল্লাহ তাআলা কখনোই সহ্য করতে পারেন না। শিরিক এত মারাত্মক বড় গুনাহ। শিরিক করার সাথে সাথে আমাদের অন্তর থেকে, ভিতর থেকে ঈমানটা বের হয়ে যায়, ঈমান নামক আর কোনো কিছু থাকে না, তখন মুশরিক হয়ে যায় মানুষ। যারা শিরিক করে তাদেরকেই বলা হয় মুশরিক। এই হলো আরবের মধ্যে মূর্তি পূজা ঢোকার সময় নাই, লম্বা আলোচনা করার সুযোগ নাই। মূর্তি পূজা কিভাবে পৃথিবীর মধ্যে সূচনা হয়,
হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা যুগের ঘটনা আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে একটা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের এক আয়াতে বলেন, وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 6 জন ভালো মানুষের কথা উল্লেখ করছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে নূহ আলাইহিস সালামের উম্মতরা তারা এই 6 জন মানুষকে মূর্তি পূজা করত। এর ইতিহাস হলো 6 জন মানুষ ছিল খুবই আল্লাহর ওলি, অনেক ভালো মানুষ ছিল। তারা আল্লাহর ওলি ছিল, ভালো মানুষ ছিল। কিভাবে মূর্তি পূজা মানুষের অন্তরে ঢুকে, আমরা যদি এই ইতিহাসটা জানি তাহলে আমরা সতর্ক থাকতে পারবো। নেক্সট স্রোতে কিভাবে মূর্তি পূজা আমাদের কাছে আমরা করি সেটা অনুধাবন করতে পারবো। আমরা তো এমনি বলি আমরা এক আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু আমাদের চলায় ফেরায়, কথায় বার্তায়, চাল চালনে আমাদের অনেক সময় অনেক কথা বলে ফেলি যেগুলো আমরা আল্লাহ তাআলার সাথে শিরক হয়ে যায়। এই 6 জন ভালো মানুষ তারা আল্লাহর ওলি ছিলেন। তারা যখন ইন্তেকাল করলেন তাদের কথা স্মরণ করলে মানুষের আল্লাহ তাআলার ইবাদত বন্দি করতে ভালো লাগে। আল্লাহর ওলিদের কাছে গেলে কিন্তু আল্লাহর ইবাদত বন্দি করতে ভালো লাগে। আপনারা দেখবেন আমাদের সমাজে যেমন বরুণার মুফতি সাহেব হুজুর যদি কাছে থাকেন, আপনি ওনার কাছে দাঁড়াইয়া নামাজ পড়লে আপনার নামাজে যে একাগ্রতা হবে, আপনি একা একা নামাজ পড়লে দেখবেন ওই রকম মন আসে না। আপনি একজন বড় আল্লাহর ওলির কাছে গেলে আল্লাহর কথা যত বেশি স্মরণ হবে, আপনি একা একা থাকলে দেখবেন ততটা স্মরণ হয় না। আপনি আল্লাহর ওলিদের সুহবতে গেলে আপনার ঈমান যেমন বৃদ্ধি পায়। আপনি একা একা নামাজ পড়লে একা একা যখন হন তখন অনেক সময় আমাদের কাছে অলসতা চলে আসে, অনেক সময় আমরা উদাসীন হয়ে যাই ঈমানের। এই জন্য আমাদের ঈমানের বাড়ে কমে, বৃদ্ধি পায় এবং কমে অনেক সময় ঈমান আমাদের। তো ওই ভালো মানুষদেরকে কথা স্মরণ করলে তাদের আল্লাহ তাআলার কথা স্মরণ হয়, আল্লাহ তাআলার কথা একাগ্রতার সাথে ইবাদতবন্দি করতে পারে। শয়তান এখানে তাদের কাছে এসে ধোঁকা দেওয়া শুরু করলো। তোমাদের কাছে যে ভালো 6 জন আল্লাহর ওলি ছিলেন, এদের কথা স্মরণ হলে তো তোমাদের আল্লাহর কথা বলতে ভালো লাগে। তোমরা এক কাজ করো, এরা তো আর এখন দুনিয়াতে নাই, এরা তো একটা সময় মুছে যাবে দুনিয়া থেকে, এদের কথা স্মরণ করবে না। তোমরা একটা কাজ করো, তোমরা এদের একটা ছবি টাঙ্গাও তোমাদের বাসার মধ্যে, তোমাদের ঘরের মধ্যে ছবি টাঙ্গাই এদের রাখো। এদেরকে দেখলে এদের কথা মনে হবে, তখন আল্লাহ তাআলার ইবাদতবন্দি করতে তোমাদের ভালো লাগবে। কথাটা ভালো জিনিস, কিন্তু কিভাবে ধোঁকা দিচ্ছে দেখেন। তারা বলে হ্যাঁ ঠিকই তো আছে, বছর মাস পরে গেলে এমনি তাদেরকে আমরা ভুলে যাব, এর চাইতে তাদের একটা ছবি আমরা টাঙ্গায় রাখি, এদেরকে দেখলে পরে আমাদের আল্লাহ তাআলার কথা মনে হবে, আল্লাহ তাআলা ইবাদতবন্দি করবো, আমরা তো এদের ইবাদতবন্দি করবো না। এরা করে টাঙ্গাইছে। যখন এই প্রজন্মটা শেষ, এই প্রজন্ম চলে গেছে, ছবি টাঙ্গাইছিল যারা, এই জেনারেশন যখন শেষ হয়ে নেক্সট জেনারেশন আসছে, ওই জেনারেশনকে এসে বলল, শয়তান এসে ধোঁকা দিল, আরে তোমাদের বাপ দাদা তো এই যে 6 জন ভালো মানুষ আল্লাহর ওলি ছিলেন, এদের কথা স্মরণ করে আল্লাহ তাআলা ইবাদতবন্দি করতো। তোমাদের যদি আরো বেশি আল্লাহর ইবাদতবন্দি করতে চাও, তোমরা একটা আকৃতি বানাইয়া তোমাদের ঘরের মধ্যে রাখো, মাটি দিয়ে কোনো কিছু দিয়ে পাথর দিয়ে একটা আকৃতি বানাও, এদের ছবি দেখে দেখে বানিয়ে তোমাদের সামনে রাখো, রেখে আল্লাহ তাআলা ইবাদতবন্দি করো। তোমাদের আরো বেশি একাগ্রতার সাথে তোমরা আল্লাহ তাআলা ইবাদতবন্দি করতে পারবে। এরা বললো যুক্তিটা তো ভালোই, ঠিক আছে। তারা তখন কি করলো, এই মাটি দিয়ে পাথর দিয়ে যা যেভাবে পারে এই ছবির মতো করে আকৃতি বানাইয়া তাদের ঘরের মধ্যে রাখছে, রেখে তারা এইভাবে আল্লাহ তাআলা ইবাদতবন্দি করে। এখনই কিন্তু এক আল্লাহর ইবাদতবন্দি করতেছে। যখন এই জেনারেশন শেষ, জেনারেশন চলে গেছে, নেক্সট জেনারেশন আসছে, ওই জেনারেশনকে শয়তান এসে বললো, আরে তোমাদের বাপ দাদা তো এদের কথা স্মরণ করে আল্লাহ তাআলা ইবাদতবন্দি করতো, তোমরা যদি আরো বেশি আল্লাহর ইবাদতবন্দি করতে চাও, তোমাদের যে উপাসনালয় আছে সেই উপাসনার ভিতর নিয়ে যাও, তাহলে তো আরো বেশি মনে করবে তোমাদের এদের দেখে দেখে আল্লাহর ইবাদতবন্দি করলাম। এরা বললো ঠিকই তো আছে। তখন তারা তাদের যে উপাসনালয় আছে, তাদের যে মসজিদই বলেন, যে ওই সময় যাদের ছিল, তারা তাদের উপাসনালয়ের মধ্যে গিয়ে নিয়ে গেছে এবং নিয়ে তারা এইভাবে সামনে রাখে আর আল্লাহর ইবাদতবন্দি করে। যখন এই জেনারেশন তো শেষ চলে গেল, নেক্সট জেনারেশন আসলো, তখন শয়তান এসে বললো, আরে তোমাদের বাপ দাদা তো এই সমস্ত যে আকৃতিগুলো দেখতেছো তোমাদের উপাসনালয়ের মধ্যে, এদের পায়ে সেজদা করতে, এদের উপাসনা করতো। তোমরা কার উপাসনা করছো? তোমরা তো ভুল পথে আসো, এদের উপাসনা করো, এদের পায়ে সেজদা করো। নাউযুবিল্লাহি মিন যালিক।
এইভাবে এক একটা জেনারেশন করে করে শয়তান ধোঁকা দিতে 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 ওইখান থেকে পৃথিবীতে সর্বপ্রথম মূর্তি পূজার সূচনা হয় নূহ আলাইহিস সালামের যুগ থেকে। আর এই 6 জন মানুষ ছিলেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালামের যুগের যে মধ্যবর্তী যুগে ছিলেন এই 6 জন আল্লাহর ওলি। আর এই আল্লাহর 6 জন ওলিকে কেন্দ্র করে এই নূহ আলাইহিস সালামের জাতিরা সর্বপ্রথম মূর্তি পূজার প্রচলন সূচনা করেছে। এখন আপনি আমি দেখি আমরা আমাদের বাসায় ছবি টাঙ্গায় রাখি কিনা। যদিও আপনি আমি মনে করি আরে আমার মা বাবার ছবি রাখছি টাঙ্গাইয়া, এটা দেখলে পরে আমার ভালো লাগে, আত্মা শান্তি পায়, আমি এখানে তো কোনো প্রশ্নই উঠে না আমি এদের আবাদবন্দি করবো, এটা সমস্যা কি? কিন্তু ইসলাম এমন একটা ধর্ম যে সমস্ত অপরাধের দরজা, প্রথম যে দরজা আছে অপরাধের সূচনা থেকেই এরা মূল উৎপাদন করে দেয়। এজন্য ইসলাম বলে কোনো ছবি ঘরের মধ্যে টাঙ্গিয়ে রাখা যাবে না, কোনো ছবি উঠানো যাবে না, অপ্রয়োজনীয় ছবি উঠাইয়া কোনো কিছুর মধ্যে বাধাই করে রাখা যাবে না। আমরা ঘরের মধ্যে এগুলো তো মনে করি এটা তো নর্মালি ব্যাপার, আমরা এবার চিন্তা করি না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সমস্ত আকৃতি, মাটির হোক, প্লাস্টিকের হোক, ছবি হোক, পুতুল হোক, জানদার কোনো প্রাণীর ছবি আমরা আমাদের ঘরে রাখবো না। হাদিসের মধ্যে আসছে যে ঘরের মধ্যে কোনো প্রাণীর ছবি থাকবে ওই ঘরের মধ্যে রহমতের কোনো ফেরেশতা এসে ঢুকেন না। আর রহমতের ফেরেশতা যে ঘরের মধ্যে ঢুকবেন না এই ঘরের মধ্যে শয়তানের আখড়া হবে। এই ঘর থেকে কখনো অশান্তি দূর হবে না, এই ঘর থেকে কখনো ঝগড়াঝাড়ি দূর হবে না, এই ঘরের মধ্যে কখনো রুজি রোজগারে বরকত হবে না, এই ঘরের মধ্যে কখনো শান্তি আসতে পারবে না। আরে ভাই, টাকা পয়সা এক জিনিস, শান্তি আরেক জিনিস। আপনি কোটি টাকার সম্পত্তির মালিক হতে পারেন, কিন্তু আপনার ঘরে শান্তি নাই, আপনার চেয়ে দুর্ভাগা, আপনার চেয়ে হতভাগা এই জগতে আর কেউ নাই। কিন্তু আরেকজনের এই কোটি টাকা নাই, দিন আনে দিন খায়, কিন্তু গিয়ে দেখেন তার ঘরের মধ্যে কত শান্তি। এটা আরেক জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে শান্তি দান করেন। সময় শেষ হয়ে গেছে, আলোচনা দীর্ঘায়িত করা যাবে না। আমি বলছিলাম যে এই আইয়ামে জাহিলিয়াতের যুগে কি কি অপরাধ ছিল, শুধুমাত্র আজকে শিরিক যে ছিল এই শিরিকের অপরাধটা সম্পর্কে সামান্য কিছু আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন ইনশাআল্লাহ। এইভাবে ধারাবাহিকভাবে সিরাতের উপরে আলোচনা চলবে এবং আইয়ামে জাহিলিয়াতের আরও কয়েকটা অপরাধের কথা বলে আমরা ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এদিকে ঢুকে যাব এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত নিয়ে ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, এই আলোচনা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।